বলেন কি আপনার কি হয়েছে, মানে কিভাবে আপনি আহত হয়েছেন? গেলে সমস্ত লোকজন ওরা তাকে অস্ত্রপাতি নিয়ে আমার রাগ করে আমার বাড়িতে আমার গলের মধ্যে গুলি ঠেলে দেয় দিয়ে আমার পানির মধ্যে আরো ফেলার ওই পুকুরে আমার পয়সা বার হয়েছে বাড়ি আমার বেড়ে লাগছে। এরা কারা আপনারা মারছে? পোস্ত বাহিনীর লোক 70 আছে তারা, ওরা আমার বাড়িছে। এরা আসলে কোন দলের লোক? জানাজা পড়তে গেছে। আমি জানাজায় গেছি, ওইটা আমার বাড়িতে আমি জানাজাতে আসতেছি, ওইটা আমার বাড়িতে। জানাজা পড়তে কোথায় গেছিলেন? ওই তো ওই সময় আমি কথা বলে আপনি জানাজা পড়তে কোথায় গেছিলেন? ওই সাইডটা আসতেছি, জানাজার লোকের সাথে ওরা রাগ করেছে সন্ত্রাসী বাহিনীরা, তা করে আমার ধরে ধরে আমার মায়ের তোর শুরু করে দেয়। এবার বলতে পারো হচ্ছে আমার তা হতে পারো আপনার আঘাত লাগছে? শেখ হাসিনার লোকজন সেই লেগে আমার পিঠ পিঠ দিয়ে মিশে আছে, ডাইরেক্ট শেখ হাসিনার লোক আমার বাড়িতে। ওরা কইছে যে তাদের চিনির লোক ধর গাড়ি চালায়, তাই করে আমার বাড়িতে। আপনি কি একাই ছিলেন ওখানে, আপনার সাথে আরো লোকজন ছিল? আমরা ছিলাম সাথে, সাথে ছিল, আমার সাথে ছিলাম। ওরা তো চলে গেছে। ওদের হাতে সব অস্ত্র। আপনাদের এই মুহূর্তে কয়জন এরকম আহত হয়েছেন? আমাকে আহত হয়েছে 10 জন। আপনি বলেন 10 জন। আপনাদের কতজন আহত হয়েছেন? আমাদের 10 জন লোক আহত হয়েছে। 3 জনের গুলি করেছে, আর সব হাঁটুই কুপাইছে, পিঠি কুপাইছে, হাতে কুপাইছে, এই অবস্থা। আর হয়েছে নাম বলতে পারবেন? নাম বলতে হবে। সব মুখোশ বন্ধা ছিল, সব মুখোশ বন্ধা। সব মুখোশ বন্ধা। মানে যারা যারা আহত হয়েছে এদের নাম বলতে পারবেন? ওদের নাম কি? এর নাম সোহাগ। এর নাম সোহাগ। আপনার নাম কি? সোহাগ। বাপের নাম কি? তৈবার। বাড়ি কোথায় আপনার? শাহবাজ। আপনাদের এই 4 জন যে আরো যে 10 জন আহত হয়েছেন, এরা এখন কোথায় আছেন? এরা এখন যশোর নিয়ে গেছে, যশোর হাসপাতাল। তাদের অবস্থা কি? তাদের অবস্থা খুব মারাত্মক। একটু বলেন তো আপনি। মনে হয় বাঁচবে না, না বাঁচার সম্ভাবনা বেশি। না বাঁচার অবস্থা কি হয়েছে আপনি বিস্তারিত খুলে বলেন। মানে প্রথমত গুলি করেছে, গুলি করার পরে মানে এই সাইডটা একটা মানে পিছনে বেরোয় গেছে গুলিটা, আর এই হাঁটু সাইডই কুপাই দিয়েছে, আর এটারে ঠিক এই জায়গায় গুলি লেগেছে, এই সাইডে। মানে এত মারাত্মক অবস্থা, না বাঁচার সম্ভাবনা বেশি। যেটা বুকে গুলি লেগেছে সেটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি। শীর্ষে শ্বাস নিঃশ্বাস বসছিল না, আর একজনের মাথায় কুপাইছে, আর একজনের এই জায়গা থেকে এটা পুরোটাই হাত একবারে এই আঙুল পর্যন্ত এটা আলাদা নেই, এটা সব চলে গেছে। এখান থেকে এটা পুরোটাই কেটে আলাদা হয়ে গেছে, শুধু এই চামড়ায় বেঁধে আছে। আপনারা শুনতে পাচ্ছিলেন নড়াইল জেলা নড়াইলের যে টার্মিনাল যেখানে আছে সেখানে, অর্থাৎ ওখানে দুই পক্ষে একটি সন্ত্রাসীদের সাথে একটি গণ্ডগোল হয়, একটি মানুষ মারা যায়। আমরা জানতে পারছি কাগজি পাড়াতে মানুষ মারা গিয়েছিল। তিনিও একজন বিএনপির নেতা ছিলেন, অনেক বয়স্ক লোক। মারা যাওয়ার পর সেখানে মেন গ্যাঞ্জামটা হয় ওই কাগজি পাড়ার থেকে। সেই গ্যাঞ্জামকে, সেই মারামারিকে উৎপত্তি করে ফিরে নড়ালে সেই সদরে সেই মারামারিটা হয়। সেই মারামারি হওয়ার পরে সন্ত্রাসীদের হাতে যে উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান, তিনার পক্ষের 8-10 জন লোক এখন গুরুতর অবস্থায়, আহত অবস্থায় আছেন। এই মুহূর্তে নড়াইল হাসপাতালে একজন আছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাকে। আর বাকি যে 8-9 জন, তাদের গুরুতর অবস্থা, গুলি লাগছে, কারুর কোপ খাইছে, খুবই খারাপ শোচনীয় অবস্থা আমি দেখেছিলাম তাদেরকে। কিন্তু তারা এই মুহূর্তে নড়াইল সদর হাসপাতালে নেই, তারা এই মুহূর্তে আসে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছে। এই ছিল আমার সর্বশেষ সংবাদ। নড়াইল থেকে মিজানুর রহমান মনির, সংগ্রাম প্রতিদিন।